হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমি করেছি কিমা দিয়ে পটলের পুর ভরা। দেখো, পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কি সুন্দর করে ভিতরের জিনিসগুলোকে সব বার করে নিয়ে গরম করে জল দিয়ে তাতে বসিয়ে দিয়েছি। এইবারে যখন একটু ভাপানো হয়ে গেছে, আমি দেখো একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে আর তাতে তুলে রেখে দিলাম। একটা কড়া বসিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুন কুচো দিয়েছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর তাতে আমি হলুদ দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে পটলগুলোর ভিতরে যে শাঁসটা ছিল সেই শাঁসটা নিয়েছি, দানাগুলো সব বাদ দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে ভেজে নিয়ে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর কিমা দিয়েছি, চিকেন কিমা কিন্তু, দিয়ে আর তাতে আমি একটু গোলমরিচ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা আমি বেসন দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখো এক জায়গায় ওগুলো সব কিন্তু এসে গেছে, মানে জড়ো হয়ে গেছে। যখনই দেখবো এরকম আতালি হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলবো। এইবার আমি দেখো যে পটলগুলো রেখেছিলাম, সেই পটলগুলোর ভিতরে আমি পুরটা কীভাবে ভরছি, পুরো ঠেসে ঠেসে আমি কিন্তু পুর দিচ্ছি। তোমরাও এরকম ঠেসে ঠেসেই কিন্তু পুর দিয়ে দেবে সবগুলোতে। দেখো আমার পুর ভরা হয়ে গেছে। এবারে একটা বাটিতে কর্নফ্লেক্স নিয়েছি, কর্নফ্লাওয়ারের ভেতরে নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি। এইবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে পটলগুলো ডুবিয়ে আমি তেলেতে ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু এপিট ওপিট আমি ভেজে নিয়েছি। এবারে ভেজে নিয়ে দেখো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো আমি কি সুন্দর করেছি। এই যে পুরটা ভরেছি, এই পুরগুলোও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটু কোনোটা বেরিয়েও যায়নি, কিচ্ছু হয়নি, অথচ কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু খেতেও হয়েছে খুব সুন্দর। শুধু ভাত হলে আর এই পটলের পুর ভরাটা হলে খাওয়া হয়ে যাবে।